সকাল 5:30 থেকে দুপুর 12টা পর্যন্ত আমি কিভাবে সংসারে যাবতীয় কাজকর্ম প্ল্যান করে একা হাতে করে থাকি। তাহলে চলো বন্ধুরা, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন সকাল বাজে 7টার, এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আসলে ঘুম থেকে উঠেছি 5:30টায়, উঠে কিন্তু অনেক কাজ সেরে নিয়েছি। তার কারণ হচ্ছে মাম্মামের তো স্কুল আছে, তো স্কুলে গেছে, তো উঠে কিন্তু ওর সমস্ত কাজ কমপ্লিট করে ওকে রেডি করে তারপরে দেখো এখন ভিডিওটা তোমাদের সামনে শুরু করছি একদম সকাল 7টা থেকে। কারণ মাম্মামের যেহেতু স্কুল, আর সকাল থেকে কিন্তু অনেক কাজকর্ম মানে ছিল। আর ওকে তো স্কুলে পাঠাতে, তোমরা জানোই বাচ্চাদের স্কুলে পাঠাতে কতটা সময় চলে যায়, তাই জন্য কিন্তু তখন দিয়ে আর ভিডিওটা শুরু করিনি। এখন থেকেই তোমাদের সামনে ভিডিওটা শুরু করছি, আর অফ ক্যামেরায় কিন্তু অনেক কাজ করে নিয়েছি। এই যে এখন মাম্মাম 7টার সময় স্কুলে বেরিয়ে গেল, এখন কিন্তু ক্যামেরাটা অন করে এই যে এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি। আর এখন এই বিছনা গোছানো থেকে আজকে তোমাদের সামনে ভিডিওটা শুরু করলাম। তো তারপরে বিছনাটা গুছিয়ে রেখে চলে আসলাম রান্নাঘরে, কিছু সবজি কেটে রেখেছিলাম। তো তার মধ্যে এখানে করছি ভেন্ডি আলু ভাজা। আর এখানে দেখতে পাচ্ছ ভেন্ডিটা একটু বড় বড় করে কেটেছি, তার কারণ হচ্ছে ও ছোট ছোট করে কাটি তো সবসময়, তাই এখন এই বড় বড় করে কাটলেই কিন্তু খেতে বেশি ভালো লাগছে। আর এদিকে কিন্তু হাজব্যান্ড চলে গেছে মাম্মামকে স্কুলে দিতে, আর আমি সেই পাকে কিন্তু বাকি কাজগুলো সেরে নিচ্ছি। আর সব থেকে বড় কাজ ছিল বিছনা গোছানো। আসলে মাম্মাম যতক্ষণ ছিল ততক্ষণ আর বিছনাটা গোছাতে পারিনি, আর হাজব্যান্ড কিন্তু ঘুমাচ্ছিল। আর ঘরের মধ্যে বেডরুমের সব থেকে হচ্ছে ঘরের মধ্যে যদি বিছনাটা না গোছায় না, মানে কাজগুলো মনে সম্পূর্ণই হয় না, আর ঘরের মধ্যে অগোছালো লাগে। আর বেডরুমটা গোছানো মানে কিন্তু ঘরটা একটা সৌন্দর্য ফিরে চলে আসে। তো যাই হোক, এইদিকে আমার ভেন্ডি আলু ভাজাটা হয়ে গেছে, আর ওইদিকে দেখো দুধ জাল দিতে বসিয়ে দিলাম। হাজব্যান্ড আসলে ওকে আবার চা দিতে হবে। আর এইদিকে দেখো আজকে করব মুগ ডাল, কারণ না প্রত্যেক দিন না মুসুরির ডাল খেতে আর ভালো লাগে না, আর মাঝে মধ্যে কিন্তু একটু অন্যরকম ডাল খেতে ভালো লাগে। জানি গরম পড়ে গেছে, এখন কিন্তু মুগ ডাল খাওয়াটা কিন্তু ঠিক নয়, তবুও ভাবলাম যে একটা দিন খাই, আসলে মুগ ডাল আমাদের খাওয়াই পড়ে না। আর মুসুরির ডাল না প্রত্যেক দিন খাওয়াটা ঠিক না বন্ধুরা। আর আমার হাজব্যান্ড তো ডাল ছাড়া খেতেই পারে না, তো ও তো প্রত্যেক দিন মুসুরির ডাল খায়। আর আমি কিন্তু চাই না যে ওর ক্ষতি হোক, কারণ মুসুরির ডাল কিন্তু রোজ এক কন্টিনিউ খাওয়াটা ঠিক না, যার জন্য ওর ভালোর জন্য এই যে আমি এখন ভাবলাম যে না আজকে একটু মুগ ডালই করি। তো ডালটা ভালো করে ভেজে নিয়েছি, মাঝে মধ্যে না একটু কাঁচাও করি, ওটাও খেতে ভালো লাগে। আর তারপরে দেখো লঙ্কা নুন দিয়ে এই যে সিদ্ধ বসিয়ে দিয়েছে, আর দেখো মানে ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন দেখো এখন কাঁচা পেঁপে, তার সঙ্গে টমেটোও দিয়ে দেবো। আসলে মুসুরির ডাল তো অন্যান্য সবজি দিয়েও ভালো লাগে, আর মুগ ডাল তো সব রকম সবজি দিলে তো আর ভালো লাগে না, তাই জন্য একটু পেঁপে দিয়েই করলাম। পেঁপেটা তো গরমের জন্য ভালো, তাই পেঁপেটা দিলাম যাতে অতটা ক্ষতি না হয়। আর ডালটা অল্প করেই করেছি, একবেলার মতো হয়ে যাবে, মানে আর মানে বেশি কিছু রাখিনি। আসলে ঘন ঘন তো মুগ ডাল খাওয়াটা ঠিক না। আর যেহেতু সকালবেলা হাজব্যান্ড বলেছে রুটি তরকারি খেয়ে যাবে, তাই জন্য কিন্তু এই যে ভাজা, দেখতেই পারলে ভাজা করে নিয়েছি। তো আমি বললাম তরকারি করব না, ভাজাই করবো। তার সঙ্গে দেখো এখানে আটা মেখে রুটি করছি। আর রুটি করতে করতে এই দিকটা কিন্তু ডালটাও আমার হচ্ছে, ডালটাও কিন্তু ফোড়ন দেবো। তারপরে তো আরও রান্নাবান্না আছেই। তো বলতে পারো সকালবেলা ঘুম থেকে উঠে একা হাতে এইভাবে প্ল্যান অনুযায়ী করি। আর যদি না করি না, মানে তাড়াতাড়ি উঠে যদি না করতে পারি, তাহলে কিন্তু সময়ের কাজ সময়ে একদমই পেরে দিই না, জানো তো। সকালবেলা ঘুম থেকে উঠে মানে হাজব্যান্ড ডিউটি যাবে, মাম্মামের স্কুল, একা হাতে সমস্ত কিছু আমাকে করতে হয়। এই জন্য না সকাল সকাল যদি আমি ঘুম থেকে না উঠি না, আমি কাজের সঙ্গে পেরে দিই না, আর আমার অনেকটা পরিশ্রম হয়ে যায়। তাই জন্য কিন্তু একদম ঠান্ডা মাথায় মানে সমস্ত কাজ গুছিয়ে করব বলেই কিন্তু একদম সকাল সকাল উঠে যায়। আর এদিকে দেখো রুটি করে নিচ্ছে, আজকে সকালে সবার জন্যই রুটি হবে, কারণ আমি আছি, ভাই আছে, আমাদের সবার জন্য রুটি হবে। আর এইদিকে দেখতেই পাচ্ছ রুটিগুলো আমার কিন্তু সব হয়েও গেছে। এখন দেখো হটপটে রেখে দিয়েছি, আর অনেকক্ষণ ভালো থাকবে, তোমরা জানো
জানো হট পটে তো রুটি ভালোই থাকে। তো যাই হোক হাজব্যান্ড কিন্তু ফ্রেশ হয়ে গেছে, আর এদিকে আমি দেখো ওর খাবারটা বেড়ে দিচ্ছি, এখন ও খেয়ে নেবে। আর ও কিন্তু দুপুরে চলে আসবে বন্ধুরা, তাই জন্য কিন্তু সকালে আর খাবার দেওয়ার কোনো ব্যাপারই নেই, চলেই আসবে। তো যাই হোক তারপরে ও এদিকে খাচ্ছে আর আমি এদিকে যাই, মানে কিছু বাসন জমেছিল। আসলে জানোই তো সকালে টিফিন করলাম, কিছু রান্নার তো অনেকটা বাসন থেকে যায়, তো সেই বাসনগুলো মেজে নিচ্ছি যাতে বেসিংটা ফাঁকা হয়ে যায়। আর বেসিংয়ের মধ্যে না অনেক বাসন থাকলে না কাজ করতে অসুবিধা হয় বেসিংয়ের মধ্যে। তো যাই হোক তারপরে কিন্তু এই যে এখন চলো বাসনগুলো মেজে নিয়ে খাবারটাও দুপুরে রান্না বান্নাও শুরু করে দেবো। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই কিন্তু একটা লাইক করে দেখা শুরু করো। আর নতুন বন্ধু যারা আমার পরিবারে এসে গেছো তারা অবশ্যই কিন্তু বন্ধু করে আমার পাশে থেকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর পুরনো বন্ধুদেরও অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা প্রত্যেক দিন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে দেখো এই সবজিগুলো জানোই তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি শাকগুলো কেটে রেখেছিলাম কালকে, তো সেই শাকগুলো এখন দেখো বার করে ধুয়ে নিচ্ছি। দেখো কতটা কিন্তু সহজ হয়ে গেল। আসলে আমি যদি সকালবেলায় কেটে ধুয়ে রান্না করতাম অনেকটা কিন্তু দেরি হয়ে যেত, তো আমি কিন্তু শাকগুলো কেটে রেখেছিলাম আর কত ঝরঝরে হয়ে গেছে। তারপরে কিন্তু অফ ক্যামেরায় একদম শাকটা করে নিয়েছি বন্ধুরা। আর এখানে দেখো ডালের বড়ি দিয়েছি, তো ডালের বড়ি দিয়ে শাকের ঘন্টটা খেতে কিন্তু দারুণ লাগে, আর একটু ঝাল ঝাল করলে তো আরও ভালো লাগে। আজকে কিন্তু পুরো নিরামিষি আইটেম, আজকে শাকের এই ঘন্টটা করলাম ডালের বড়ি দিয়ে। আর এইদিকে আমার ডালটাও কিন্তু হয়ে গেছে। আর আমি এইদিকে কিন্তু বন্ধুরা ওই একটু পটল আলু তরকারি করব, একদম মাখা মাখা, যেহেতু ডালের সঙ্গে একটু ভাজা বা সবজি না হলে ভালো লাগে না। আর এইদিকে দেখতেই পারলে ভেন্ডি আলু ভাজা করেছি। তো আজকে কিন্তু সমস্ত নিরামিষ পদই করেছি। আসলে গরমের মধ্যে না মাঝে মধ্যে কিন্তু এরকম নিরামিষ খেতে ভালোই লাগে। আসলে অনেক তেল মশলার হাত থেকেও বাঁচা যায়। আর এখন যেহেতু গরম পড়েছে না, বেশি মাছ মাংস খেলেই তো মশলা দিতে হবে, তাই জন্য কিন্তু মাঝে মধ্যে স্কিপ করে খাওয়া দাওয়া করাই ভালো। তো এদিকে দেখো কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, এখানে কিন্তু তরকারিটা বসাবো। পটল আলুর তরকারি বসিয়ে দিয়ে বন্ধুরা আমি কিছুটা কাজ করে নেব। আসলে মাম্মামকে স্কুলে আনতে যেতে হবে। আর আজকে আমি ঘড়ির কাঁটা দেখলাম যে আমি আজকে স্নান ঘর মোছা মানে পুরো কমপ্লিট করতে পারবো না, তার কারণ হচ্ছে মাম্মামে স্কুলে আনতে যেতে হবে। তো এদিকে কিন্তু আমি শাকটা বসিয়ে দিয়ে না পটল আলুটা কেটে নিয়েছিলাম। আর এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে না টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করব, একটু ঝাল বেশি দিয়ে। কিন্তু এই মাখা মাখা তরকারিটা খেতেও ভালো লাগে জানো তো, পটল আলুর তরকারিটা। আর পটল আলুটা একদম ছোট ছোট করে কেটেছি। তো এখানে কিন্তু এই যে বসিয়ে দিয়ে আমি কিন্তু কিছুটা কাজ সেরে নেব, নিয়ে আসলে মাম্মামকে স্কুলে তো আনতেই যেতে হবে তোমাদের বললাম। আর বন্ধুরা এত গরম পড়েছে কি বলবো তোমাদের, মানে দুদিন বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ভালো ছিল, আবার কিন্তু গরম পড়ে গেছে। তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবজিটা কি সুন্দর কষানো হয়ে গেছে। আর এখন দেখো প্রায় হয়ে গেছে মাখা মাখা একটা তরকারি। আর এরকম একটা তরকারি থাকলে বা ভাজা থাকলে ডালের সঙ্গে হলে কিন্তু আর কিছুই লাগে না, তাই না বলো? তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার তরকারিটাও প্রায় হয়ে গেছে। আর চলো তোমাদের মেনুগুলো দেখিয়ে দিই। এখানে শাক ভাজা, এখানে পেঁপে দিয়ে ডাল, আর এখানে করলাম একটা তরকারি, আর এই যে ভাজা। তো তারপরে কিন্তু একদম মাম্মামকে অফ ক্যামেরায় নিয়ে দেখো বাড়ি চলে আসছি। আর এখন আমাদের বাড়ির সামনে রাস্তাতেই আছি। আর ওর প্রত্যেক দিনের বায়না হচ্ছে কিছু না কিছু ওকে খাবার কিনে দিতেই হবে। আর আসার সময় এমনভাবে বলে না, মানে তুমি না দিয়ে পারবে না, মাম্মাম ভীষণ গরম লাগছে, আমার মানে একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছে, আমার খুব খিদা পেয়েছে, এরকম করবে। তো যাই হোক তারপরে বন্ধুরা দেখো, আর এদিকে জামাটাও চেঞ্জ করে নিই। একদম ভাবলাম যে এসে না কিছুটা এই যে বাসন ছিল বাসনগুলোও ধুয়ে নিচ্ছি। আসলে মাম্মামকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছিলাম, আর আমি একটু চোখে মুখে জল দিয়ে খাটে একটু বসেছিলাম, বসে একটু ফ্যানের তলায় রেস্ট নিচ্ছিলাম, কারণ বাইরে এত পরিমাণে গরম আর আমি তো পুরো ঘেমে স্নান। তো যাই হোক রান্নাঘরে বাসনগুলো মেজে মাম্মামের টিফিনের বক্সগুলো সব মেজে এই যে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো ও প্রত্যেক দিন স্নান করে তুলসী গাছে জল দেয়, আর তার সঙ্গে কিন্তু গপুকেও একটু সেবা দিয়ে ও কিন্তু প্রণাম করে। এই জিনিসটা কিন্তু আমি সবসময় ওকে শেখানোর চেষ্টা করছি ছোট থেকেই। আসলে আমি তো মা, সবসময় চাইবো আমার বাচ্চা ভালো থাকুক সুস্থ থাকুক। তো যাই হোক তারপরে মাম্মাম কিন্তু বসে হোমওয়ার্ক করছে, আর আমার দেখো কিছুটা ঘর মুছে চলে গেছিলাম, তো এসে বাকিটা মুছে নিলাম, মানে ব্যালকনিটা মোছা বাকি
বাকি ছিল। তো তারপর এইদিকে কিন্তু এই যে ওভেনটাও আবার সুন্দর করে মুছে নিচ্ছি। আসলে রান্নাটা করে যাওয়ার পর না একদমই সময় পাইনি, তাই ভাবলাম যে এইগুলো কাজ এসেও করতে পারবো। তো এই যে এখন করে নিচ্ছে। আর এখন কিন্তু বন্ধুরা 11:30 মতো বাজে। তার মধ্যে দেখো আমার সমস্ত কাজ পুরো কমপ্লিট। এখন চলো স্নান করে আসি। তো বন্ধুরা স্নান করে একদম দেখো ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখো কিছুটা জামা এই যে পুজো দেওয়ার পর মেলে দেবো। আর এখানে এত পরিমাণে রোদ দিয়েছে যে পুরো জামাগুলো শুকিয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা আর কথা বাড়াবো না, এখন মাম্মামকে খাইয়ে দিলে আমার পুরো কাজ কমপ্লিট। আর এখন কিন্তু ঘড়ির কাঁটা বাজে 12টা। আর 12টার মধ্যে দেখতেই পারলে প্ল্যান অনুযায়ী সমস্ত কাজ হয়ে গেল। তাহলে চলো, যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছিলে, পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।